আমাকে উত্তর দিতে হবে। আপনাদের কিন্তু এই আমি পড়ার সময় আমাদের ফখরুল সাহেবের নামে যে উনি যুগ্ম যে নতুন যে কমিটি ছিল, এই যে কমিটিটা গেল প্রশাসক আসার আগে, ওই কমিটির যুগ্ম মহাসচিব ছিলেন। উনি সিন্ডিকেটের বিরুদ্ধে বেশি কথা বলে ওনার নামে মিথ্যা একটা হয়রানিমূলক কেস করা হয়েছে। ওনাকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্টও করছে। পরে পুলিশে দেখছে যে এখানে কোনো সত্যতা নেই কেসে, তারপরে পুলিশই তাকে আবার ছেড়ে দিয়েছে। আমরা এখন সবচেয়ে আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে জোর দাবি জানাতে চাই, জনাব ফখরুল ইসলাম সাহেবের এই মিথ্যা মামলা এবং হয়রানিমূলক মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করা। যে থানা মামলা নিয়েছে, আমরা ফখরুল সাহেবের কাছে রিপোর্টটা আমি নিজে দেখছি, গতকালকে রাত্রে আমাকে দেখাইছে যে থানা মামলা নিয়েছে সেই থানায় মামলা নিতে চাইলেই কিন্তু যে কোনো উপরের প্রেশারে তাকে মামলা নিতে হয়েছে। এবং তাকে যখন এয়ারপোর্ট ইমিগ্রেশন ধরে এনে ওই থানায় দেয়, থানা বরঞ্চ তার কাছে দুঃখ প্রকাশ করছে যে ভাই আপনার এই ঘটনাটা পুরো মিথ্যা, আমি জানি। এবং এই কারণে কিন্তু ওই যে সাব ইন্সপেক্টর না ওই পুলিশের ওই ইন্সপেক্টর ওনাকে ওই ম্যাজিস্ট্রেট কোর্টে বোধহয় সিএমএম কোর্টে ওনাকে কৈফিয়ত তলব করা হয়েছে। উনি ওই জায়গায় লিখিত দিয়েছে যে এই মামলার মধ্যে কোনো সত্যতা নাই। আমার কথাটা বুঝছেন? তাহলে যে ওসি লিখিত দিচ্ছে মামলার মধ্যে আমি কোনো সত্য কোনো কিছু খুঁজে পাচ্ছি না, তাহলে সেটা মানব পাচার মামলা হয় কী করে? যদি সত্য হয় তাহলে ফখরুল সাহেব সব রকম সাজা আমরা চাই। আর যদি মিথ্যা না হয় এরকম হয়রানিমূলক হয় তাহলে এটির কী হবে বলেন? ইন্সপেক্টর সাহেব তদন্ত করছে বা যে কেস নিয়েছে তারা থানায় বসে দেখছে যে এটি মিথ্যা মামলা। তারা ফখরুল সাহেবকে একটা আন্ডারটেকিং নিয়ে তার গার্জিয়ানের কাছে 7 দিনের জিম্মায় দিয়েছে। হ্যাঁ, এবং ম্যাজিস্ট্রেট কোর্টে তারা একটা ওই সিএমএম কোর্টে তারা একটা লিখিত দিয়েছে যে এই মামলাটার কোনো সত্যতা বলে কোনো কিছু নাই। এরকম একটা লিখিত সিএমএম করে দিয়েছে ওই ওসিরাই। আমরা তো আর এটা লিখিত দিইনি। এবং আমরা ফখরুল সাহেবের কাছে শুনছি বা সেটার পেপারও বোধ হয় জোবাইর কাছে আছে নাকি, পিএসএফ পেপারও আছে। এখানে পেপার চাইলে আমরা পেপারও দিতে পারবো যে এই মামলাটা সম্পূর্ণ মিথ্যা, পুলিশই লিখিত দিয়েছে। এই লোকে বলতেছে সেই টাকা দিয়েছে জেনারেল মাসুদ সাহেবের অফিসে এবং লোক পাঠাইছে আরেকজনে, কিন্তু তার নামে মিথ্যা মামলা। কারণ আমরা যে নির্বাচন করব, আমাদের যে প্যানেল, এই প্যানেল দেখে তারা এখন ভয় পাচ্ছে। কারণ আমাদের একটা ওই বক্তব্য যে আমরা কোনো সিন্ডিকেটের কোনো সদস্য যাতে আমাদের প্যানেলে ঢুকতে না পারে এবং সিন্ডিকেট। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক, কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো। আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট